আল্লাহ, এত কষ্ট করলাম, পরিশ্রম করলাম, তাও ধান ঠিকঠাক ফলাতে পারলাম না। যাই দিয়েছে সে কটা মনে হচ্ছে পেকে গেছে। কালকে এসে ধান কটা কাটতে হবে ছোট ভাইকে নিয়ে। যাই বাড়ি। সুনিতা, তোর দেওরকে বলিস আমি মাঠে যাচ্ছি ধান কাটতে, আমার খাবারটা নিয়ে যাবে। ঠিক আছে, তুমি যাও, এলে পরে পাঠিয়ে দেবো। আমি কয়টা খেতে দিছো? ঠিক আছে, এসছি। তোমার মাঠে যেতে বললে তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমাকে খেতে দাও, খেয়ে আমি মাঠে যাবো। A few moments later. ঠিক আছে ভাবি, আমি মাঠে গেলাম। বড় ভাই, খাবার এসেছে। ঠিক আছে, খাবারটা রেখে আমার সাথে ধান কাটতে লাগ। কই রে রাজা? বলেন জমিদার সাহেব। কই রে, কি চাষ করছিস? জমিতে ধান কই রে? পরের বার তোকে আর জমি দিব না। যা হয়েছে ফসল ঠিকঠাক বাড়তে ভাগ দিয়েছিস। ঠিক আছে জমিদার সাহেব। সুনিতা, ধানটা আগে চাই, ধান করে ভাগ করে জমিদার বাড়ি নিয়ে যাবো। ঠিক আছে, আসছি, চলো। জমিদার বাবু, ও জমিদার বাবু, হাত থেকে একটু নেমে আসেন, ধানগুলো ভাগ করে নিয়েছে, একটু দেখে নেবেন। ঠিক আছে, ধানগুলোর তীর বলে রাখ। কিরে, এই করে ধান আর ধান কই, সব খেললি? না না জমিদার বাবু, আপনি যতগুলা ধান পাবেন ঠিক ততগুলা ধানই আমি ভাগ করে নিয়ে এসেছি। এবছর আল্লাহ ধানের খুব রোগ দিয়েছিল, ধান খুব ভালো হয়নি, ধান আমি ঠিকই নিয়েছি। ঠিক আছে, যা করছিস করেছিস, সবই তো বুঝতে পারছি। সামনের থেকে জমিতে যাবি না। জমিদার বাবু, এরকম করিয়েন না। এই আমার বউ আর ছোট ভাইকে নিয়ে, মা বাবা মরা, দুঃখের সংসার আমাদের। আপনি যদি জমি না দেন তাহলে আমরা কি করে খাবো? খাওয়া বেগরতে আমাদেরকে অনাহারে মরতে হবে, এরকম আপনি করিয়েন না, একটু রহম করেন। ঠিক আছে, যা, আমি ভেবে দেখছি। ঠিক আছে,